যে চর্বি বা ফ্যাট দেখে আমরা ভয় পাই, মঙ্গোলিয়ার মানুষের কাছে সেই চর্বিই হলো জীবন বাঁচানোর প্রধান ওষুধ। এমন এক দেশ যেখানে -40°C তাপমাত্রা খুব সাধারণ বিষয়। আর এই হাড় কাঁপানো ঠান্ডায় টিকে থাকতে তারা কোনো ডায়েট চার্ট ফলো করে না, বরং তাদের প্রতিদিনের খাবারে থাকে প্রচুর পরিমাণে চর্বিযুক্ত মাংস আর মাখন। কিন্তু কেন তারা সবজি ছেড়ে শুধু মাংস আর চর্বির ওপর নির্ভর করে? আজকের ভিডিওতে আমরা মঙ্গোলিয়ার সেই বিচিত্র ও উচ্চ ক্যালোরিযুক্ত খাদ্যাভ্যাসের আসল রহস্য উন্মোচন করব। মঙ্গোলিয়া হলো পৃথিবীর অন্যতম শীতলতম দেশ। এখানে শীতকালে তাপমাত্রা এতটাই নিচে নেমে যায় যে শরীরের স্বাভাবিক তাপমাত্রা ধরে রাখাই কঠিন হয়ে পড়ে। বিজ্ঞানের ভাষায় আমাদের শরীরকে গরম রাখতে প্রচুর এনার্জি বা ক্যালোরি পোড়াতে হয়, আর সবজি বা কার্বোহাইড্রেটের তুলনায় ফ্যাট বা চর্বি থেকে শরীর সবচেয়ে বেশি ও দীর্ঘস্থায়ী এনার্জি পায়। তাই মঙ্গোলীয়রা ভেড়ার লেজের চর্বি বা টেল ফ্যাট খুব শখ করে খায়। তাদের কাছে এটি কোনো অস্বাস্থ্যকর খাবার নয়, বরং এটি তাদের শরীরের প্রাকৃতিক জ্যাকেট হিসাবে কাজ করে। আপনি কি কখনো লবণাক্ত চায়ে মাখন দিয়ে খেয়েছেন? মঙ্গোলিয়াতে এটাই সকালের প্রধান নাস্তা। তাদের বিশেষ চা সু তেই সাই তৈরি হয় গরুর দুধ, চা পাতা, লবণ এবং প্রচুর পরিমাণে মাখন দিয়ে। অনেক সময় তারা এই চায়ের ভেতরেই ভাজা মাংস বা ডাম্পলিং ডুবিয়ে খায়। তাদের জনপ্রিয় খাবার বুলিশ বা বাংশ হলো এক ধরনের মাংসের ডাম্পলিং, যা তৈরি করা হয় প্রচুর চর্বি দিয়ে, যাতে প্রতিটি কামড়ে শরীর গরম হয়ে ওঠে। মঙ্গোলীয়দের এই সার্ভাইভাল ডায়েট দেখে আমাদের অনেকেরই পৃথিবীর শীতলতম শহর ইয়াকুৎস্কের কথা মনে পড়ে যেতে পারে। বন্ধুরা, আমরা ইতিপূর্বে আমাদের চ্যানেলে ইয়াকুৎস্ক নিয়ে একটি চমৎকার ভিডিও আপলোড করেছি, যেখানে -70°তে মানুষের জীবন সংগ্রাম দেখানো হয়েছে। যারা এখনও সেই ভিডিওটি দেখেননি, এই ভিডিওটি শেষ করে অবশ্যই ইয়াকুৎস্কের সেই হাড় কাঁপানো ভিডিওটি দেখে আসবেন। লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর হ্যাঁ, প্রকৃতির এমন সব অজানা আর রোমাঞ্চকর গল্প কি আপনার ভালো লাগে? যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও তৈরিতে অনেক উৎসাহ দেয়। মঙ্গোলীয় খাদ্যাভ্যাসের আরেকটি বড় অংশ হলো মাংস সংরক্ষণ। যেহেতু শীতকালে সেখানে কোনো চাষবাস হয় না, তাই তারা গ্রীষ্মকালেই মাংস পাতলা করে কেটে রোদে আর বাতাসে শুকিয়ে নেয়, যাকে বলা হয় বোটস। এই শুকনো মাংস এতটাই শক্ত যে তা দিয়ে পাথর ভাঙা সম্ভব। খাওয়ার সময় তারা এই মাংসের গুঁড়ো গরম পানিতে দিয়ে স্যুপ বানিয়ে খায়। আর তাদের উৎসবের খাবার খোরখগের কথা তো জানেনই, যেখানে আগুনের লাল গরম পাথর দিয়ে হাড়ের ভেতর মাংস সেদ্ধ করা হয়। চর্বিযুক্ত এই মাংস খাওয়ার পর তারা সেই গরম পাথরগুলো হাতে নিয়ে ম্যাসাজ করে, যা তাদের রক্ত সঞ্চালন ঠিক রাখতে সাহায্য করে। যারা হাড় কাঁপানো শীতের রোমাঞ্চ পছন্দ করেন, তারা ইয়াকুৎস্কের সেই ভিডিওটি দেখতে একদম ভুলবেন না। মঙ্গোলিয়া এবং ইয়াকুৎস্ক দুটো ভিডিওর লিঙ্কই আমি ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি। শহরের মানুষের কাছে যা অস্বাস্থ্যকর, মঙ্গোলিয়ার যাযাবরদের কাছে সেটাই জীবন। আবহাওয়া আর পরিবেশ ভেদে মানুষের খাদ্যাভ্যাস কতটা বিচিত্র হতে পারে, মঙ্গোলিয়ার এই ক্যালোরি সমৃদ্ধ খাবারের রহস্য জানার পর নিশ্চয়ই বুঝতে পারছেন তাদের জীবন কতটা আলাদা। তবে তাদের জীবনযাত্রার পুরো চিত্রটা কিন্তু আরও বেশি রোমাঞ্চকর। এই দেশের সংস্কৃতি ও ইতিহাস কিভাবে তাদের বিশ্বের অন্যতম শক্তিশালী জাতিতে পরিণত করেছে, তা জানতে আমাদের মঙ্গোলিয়া স্পেশাল ভিডিওটি একবার দেখে নিতে পারেন, যেখানে আমরা এই দেশের এমন সব অজানা দিক তুলে ধরেছি যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। মঙ্গোলিয়া তার শ্রেষ্ঠ উদাহরণ। মঙ্গোলিয়ার এই ফ্যাট ডায়েট সম্পর্কে আপনার মতামত কি? আপনি কি কখনো এমন চর্বিযুক্ত খাবার ট্রাই করতে চাইবেন? কমেন্টে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর প্রতিদিন এমন অজানা তথ্য পেতে সাবস্ক্রাইব করুন অজানা বিশ্ব।